একটি ঐতিহ্যের জায়গা, কিন্তু আজকে থেকে যে ১.৫ দশক আগে যখন সেই ২০০৯ সালে স্বৈরাচারী সরকার ক্ষমতায় আসলো, তারপরেই সিলেট প্রেস ক্লাবকে প্রকাশ্যে দিবালোকে দিনে দুপুরে দখল করার জন্য সেই রাষ্ট্রযন্ত্র মরিয়া হয়ে উঠেছিল। সিলেট প্রেস ক্লাবকে দখল করার জন্য একে একে ১৩টি ডিও লেটার দিয়েছিলেন তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এখানে উপস্থিত রয়েছেন তাজউদ্দিন ভাই আছেন, আমেরিকায় আছেন আমাদের দীপ ভাই। আমরা সেদিন এই প্রেস ক্লাবের দখল টেকাতে সেই সিঁড়ির মধ্যে দাঁড়িয়েছিলাম। আর ঠিক এর এই রাস্তার পাশেই ছিলেন শফিউল আলম চৌধুরী নাদেল, সুজাত আলী রফিক সহ সেই আওয়ামী লীগের অনেক নেতারা, ছাত্রলীগের গুন্ডারা ছিল এই সিলেট প্রেস ক্লাবকে দখল করার জন্য। ইনশাআল্লাহ আমরা সেদিন সেই দখল মোকাবেলা করেছিলাম। এই প্রেস ক্লাব নিয়ে মামলা হয়েছিল সিলেট আদালতে এবং উচ্চ আদালতে। অনেক চড়াই উতরাইয়ের পর আমরা সেই মামলায় বিজয় হয়েছি। তারপরে হলো যে স্বৈরাচারের প্রেতাত্মারা কতটুকু নির্লজ্জভাবে তারা কাজ করেছিল, এর আরেকটা উদাহরণ হচ্ছে ২০১৯ সালে যখন আমি সিলেট প্রেস ক্লাবের ট্রেজারার পদে নির্বাচন করছি, রাত তখন ২:৩০। এই আমাদের সাংবাদিক দার্শিক ওখানে আমরা জিমের বাসায়, তখন একজন সাংবাদিক ফোন দিয়ে বললেন যে আমাদের বিরুদ্ধে নাকি বিভিন্ন এজেন্সি থেকে খোঁজ খবর নেওয়া হচ্ছে। কারণ কি, যে আমরা ৭ জন বিএনপি জামাতের প্রার্থী, এর মধ্যে আমিও ছিলাম একজন। তারা করবে নাকি এই সামান্য নির্বাচনকে নিয়ে ডিজিএফআই, এনএসআই, এসবি, ডিবি, এমনকি সেই কাউন্টার টেরোরিজম ইউনিটে আমাদের নাম দিয়ে দিল। প্রশ্ন হলো, আমরা কি জঙ্গি ছিলাম? আমরা সাংবাদিক হিসেবে এই প্রেস ক্লাবে এমপি নির্বাচন করতে পারি না? এটাতে আমার গণতান্ত্রিক অধিকার নেই? কিন্তু তারা কারা করেছিল? এই প্রেস ক্লাবের কিছু মেম্বার, তারা কুচক্রী মহলের হাত ধরে তারা সেদিন এগুলা করেছিল। কিন্তু আল্লাহর রহমতে আমাদের জনগণ যারা, আমাদের ভোটাররা যারা ছিলেন সিলেট প্রেস ক্লাবের, তারা আমাকে বিপুল ভোটে সেদিন নির্বাচিত করেছিলেন। সেই ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে নেই। ইতিমধ্যে আমাদের নূর আহমদ বলে গেছেন যে আমরা হইলাম কি, আমরা অতীত ভুলে যাই। আসলে অতীত ভুলে যাওয়া কিন্তু ঠিক না। আপনি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবেন ঠিক, কিন্তু অবশ্যই অতীতকে আপনি মনে রাখতে হবে, সেটা হাদিসেও আছে। অতীত ভুলে গেলে হবে না। যেমন সিলেটের কিছু মুষ্টিমেয় একজন সাংবাদিক, কি পরিমাণ চেতনার ফেরওয়ালা হয়েছিল তারা, অথচ তাদের ব্যাকগ্রাউন্ড গিয়ে আপনি খোঁজেন, তাদের কেউ মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত নয়, কিন্তু তারা চেতনার ফেরওয়ালা নিয়ে এই আমাদের পাশেই বাংলাদেশ বেতার, সেটা তারা দখল করেছে। স্বৈরাচারের প্রেতাত্মাদের দখলে এখনো সিলেট রেডিও দখলে আছে। সেই শিল্পকলা একাডেমি কয়েকদিন আগে পুরস্কার দিয়েছে, যারা দিয়েছে সবাই একই সম্প্রদায়ের লোক। তার মানে এখানে আর কেউ কাজ করে না, কি করে চেয়েছে আঙ্গুল চুষে। আমার কথা হলো এই, এখন সময় এসেছে আমাদের সেগুলো ঘুরে দাঁড়াতে হবে। কারণ আমরা এখানে যে মুর্শিদ ভাইকে নিয়ে যে এখানে প্রোগ্রাম করছি, বক্তব্য দিচ্ছি, সেটা কিন্তু অনেক রক্তের বিনিময়ে এখানে হয়েছে। আজকে এখানে অনেক মানুষ বৈষম্যের শিকার হয়েছে। আজকে প্রশাসনের বিভিন্ন জায়গায় বলেন, সব জায়গায় কিন্তু অনেক বৈষম্যের শিকার হয়েছে। আমরা আমাদের শহীদের প্রতি, আমার ভাই তোরাবের রক্তের যেন আমরা ভুলে না যাই। আমরা যেন কোনো সেই মুনাফিক বেঈমানদের প্রতি যেন আমরা আপোষ না হই। আমরা যেন আমাদের সেই শপথ নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই।